নমস্কার বাঙালি, আমি আছি লাটাগুড়ির একটি রিসর্টে। জঙ্গল কিন্তু এখন বন্ধ আছে, কিন্তু মাত্র কয়েক সপ্তাহ পরে কিন্তু জঙ্গল ওপেন হয়ে যাবে সাফারির জন্য। লাটাগুড়ি রিসর্টটা অলরেডি আপনাদের দেখিয়েছি। এখানে দেখুন, এখানে সমস্ত 12খানা রুম আছে, ওইদিকেও কটেজ আছে, আর ওইদিকে জঙ্গল আছে। এখন অন্ধকার, এখন হয়তো অতটা ক্লিয়ারলি আপনারা দেখতে পাবেন না, কিন্তু হচ্ছে কি যেটা মেন বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, সেটা হচ্ছে জঙ্গল সাফারি কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। টিকিট কিন্তু যে ডেট তার 3 মাস আগে কিন্তু টিকিট ওপেন হয়ে যায়। তো আপনারা চাইলে অনলাইন বুকিং করে নিতে পারেন। WBSFD এর ওয়েবসাইট থেকে আপনারা বুকিং করতে পারবেন টিকিটে। এখানে যে জঙ্গল সাফারিটি আছে তার টিকিট কিন্তু অফলাইনে আছে, কিন্তু যেগুলো ওয়াচ টাওয়ার সেগুলোর টিকিট কিন্তু অনলাইনে ওপেন হয়ে গেছে। মনে করুন এলিফ্যান্ট সাফারি, তারপরে হচ্ছে কি যে ওয়াচ টাওয়ার গুলো আছে যাত্রাপ্রসাদ, চাপড়ামারি বা হচ্ছে মেদলা, এইগুলোর টিকিট কিন্তু অনলাইনে বুকিং স্টার্ট হয়ে গেছে। ইভেন জলদাপাড়ারও টিকিট কিন্তু অনলাইনে বুকিং স্টার্ট, মানে এখন বলছি না, কিন্তু যে ডেট তার 3 মাস আগে থেকে কিন্তু টিকিট ওপেন হয়ে গেছে। তো বুকিং তখন থেকে চালু হয়ে গেছে। আপনারা যারা জঙ্গল খোলার পরই যারা ভিজিট করবেন তারা তাড়াতাড়ি চেষ্টা করুন যে টিকিটটা বুক করার। নয়তো লাস্ট মোমেন্টে হয়তো এরকম হয়ে গেল যে আপনারা রিসর্ট পেলেন কিন্তু টিকিট পাচ্ছেন না। আর রাশ যেটা দেখা যায়, রাশ কিন্তু মেনলি হচ্ছে গিয়ে মনে করুন হচ্ছে গিয়ে শনিবার রবিবার এই ডেট গুলো কিন্তু, বা কোনো হলিডে পড়ে গেল আর কি, এই টাইমটাই কিন্তু রাশ বেশি থাকে। তো আপনারা চেষ্টা করবেন আগে থেকে টিকিট বুক করে আসার, তাতে আপনাদেরও সুবিধা, আপনারাও হ্যাজেল ফ্রি হয়ে ঘুরতে পারবেন, আর আমরাও হচ্ছে কি আপনাদের যে সার্ভিসটা অনেক ইজিলি প্রোভাইড করতে পারবো। অফলাইন টিকিট অ্যাভেলেবেল, কিন্তু যখন হচ্ছে গিয়ে রাশ খুব বেশি হয়ে যায় তখন হচ্ছে গিয়ে একটু সমস্যা হয়, কেন অনেকক্ষণ আগে থেকে লাইনে দাঁড়াতে হয়। তো আপনারা সেই জিনিসটাকে অ্যাভয়েড করতে পারেন। যারা জঙ্গল সাফারি, এখানে যে জঙ্গল সাফারিটা আছে সেইটা করবেন তাদের কিন্তু অফলাইনের টিকিট, আর যারা ওয়াচ টাওয়ার গুলো ঘুরবেন তাদের জন্য কিন্তু অনলাইনের টিকিট অলরেডি অ্যাভেলেবেল। জলদাপাড়ার যে হচ্ছে গিয়ে হালং থেকে যে এলিফ্যান্ট সাফারিটা স্টার্ট হয় তারও কিন্তু টিকিট অ্যাভেলেবেল আছে, সেটাও আপনি টিকিট করে নিতে পারেন। তো এটাই বলার, যারা পুজোর আগে আগে আসছেন, এই মানে রাশও থাকবে না তেমন, আর রুম ট্যারিফ একেবারে হাই হয়ে যাবে, তার আগে আগে যারা বুক করার মানে চেষ্টা করছেন যে আগে আগে আমি ঘুরে চলে আসি আর কি, তো তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। রিসর্ট বুকিং, আপনার গাড়ি, প্লাস হচ্ছে গিয়ে সাফারি, সব বিষয়ে আমরা আপনাদের গাইড করতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার বাঙালি।